এক্ষুনি জেনে নিন আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কোন লোকসভা কেন্দ্রে কত পার্সেন্ট করে ভোট পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছে একটি অনুরোধ, পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজানের সমস্ত রকম আপডেটস ও খবরাখবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। আজকে ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়েছে। অষ্টদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে 2024-এর। এই লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ মোট 17টি আসনে প্রার্থী দিয়েছে। এই 17টি আসনে যে প্রার্থী দিয়েছে সেই প্রার্থীরা কোন আসনে কত পার্সেন্ট করে ভোট পেতে পারে তার একটি সম্ভাব্য তালিকা আমরা বানিয়েছি। প্রথমত আমরা মালদা উত্তরে 7 নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী হলেন মোহাম্মদ সোহেল। তিনি সেখানে ভোট পেতে পারেন 25 থেকে 30%। এরপর জয়নগর লোকসভা কেন্দ্র 19 নম্বর লোকসভা কেন্দ্র জয়নগর এসসি, যেটা সেই জয়নগর লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছে মেঘনাথ হালদার। তিনি সেখানে 25 থেকে 26% একটা ভোট পেতে পারে। এরপর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী মোহাম্মদ হাবিব শেখ। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আইএসএফ 35 থেকে 40% ভোট পেতে পারে বলে মনে করা হচ্ছে। এরপরে বারাসাত লোকসভা কেন্দ্র, এই বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী তাপস ব্যানার্জি। এই তাপস ব্যানার্জির অনেকটাই বারাসাত কেন্দ্রে প্রভাব রয়েছে। এখানে 50 থেকে 60% ভোট পেতে পারে তাপস ব্যানার্জি, এমনটাই সম্ভাবনা। এরপরে বসিরহাট লোকসভা কেন্দ্র, এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে। এই বসিরহাট কেন্দ্রে আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস। আক্তার রহমান বিশ্বাস এখানে 50%-এর উপরে ভোট পাবে বলে সম্ভাবনা। এরপর মথুরাপুর লোকসভা কেন্দ্র, মথুরাপুর লোকসভা কেন্দ্র এসসি লোকসভা। এই লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস। তিনি এখানে 30 থেকে 35% ভোট পেতে পারে। এরপর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে এটা এসটি লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী অধ্যাপক বাপি সরেন। এখানে তিনি 35 থেকে 40% ভোট পেতে পারে। এরপর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিক ওরফে বাপি। শাহরিয়ার মল্লিক এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট পেতে পারে 50 থেকে 53%-এর মতো। এরপর আইএসএফ প্রার্থী দিয়েছে যাদবপুর লোকসভা কেন্দ্রে। এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান, বিশিষ্ট আইনজীবী। এই অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট পেতে পারে মনে করেন 60 থেকে 65% ভোট। এরপর বালুরঘাট লোকসভা কেন্দ্র, বালুরঘাট লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক। অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক বালুরঘাট কেন্দ্রে ভোট পেতে পারেন 20 থেকে 25%। এরপর উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র, উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী অধ্যাপক মফিকুল ইসলাম। মফিকুল ইসলাম উলুবেড়িয়া কেন্দ্রে 35 থেকে 40% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট জামির হোসেন। অ্যাডভোকেট জামির হোসেন ব্যারাকপুরে 30 থেকে 35% ভোট পেতে পারে আশা করা যায়। এরপর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী মজনুল লস্কর। মজনুল লস্কর এখানে প্রায় 40 থেকে 50% ভোট পেতে পারে। এরপর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস। শাহজাহান বিশ্বাস জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে 35 থেকে 36% ভোট পেতে পারে। এরপরে বনগাঁ লোকসভা কেন্দ্র, বনগাঁ লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দীপক মজুমদার। এখানে তিনি 22 থেকে 23% ভোট পেতে পারে বনগাঁ লোকসভা কেন্দ্রে। এরপর তমলুক লোকসভা কেন্দ্র, তমলুক লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী মহিউদ্দিন আহমেদ ওরফে মাহি। মাহি এখানে 35 থেকে 40% ভোট পেতে পারে।
এরপর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী আফরোজা খাতুন মণ্ডল, এখানে তিনি 20 থেকে 22% ভোট পেতেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, আইএসএফ সমর্থকদের শেয়ার করতে পারেন। আর এই ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।